আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি ডিম দিয়ে ডিমের নাগেটস তৈরি করব। ডিম দিয়ে নাগেটস তৈরি করা যায় কিনা হঠাৎ করে আমার মাথায় সেই ভাবনাটা আসলো। চিন্তা করলাম যে এভাবে তৈরি করলে কেমন হয়। তৈরি করলাম, দেখলাম যে খুব সুন্দর হয়েছে। আর কে বোঝাই যায় না যে এটা ডিম দিয়ে তৈরি করা হয়েছে। একেবারে ইউনিক একটা রেসিপি। এটা আমি একদম হঠাৎ করেই ভেবে তৈরি করেছি। তো এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিলাম। এর মধ্যে আমি ডিম ভেঙে নিব। 1, 2, 3 এবং 4টা ডিম ভেঙে নেব। এবার এই ডিমটাকে আমি প্রথমে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ আর আধা চা চামচ পরিমাণ একেবারে মিহি করে কুচি করা ধনিয়া পাতা কুচি। সেই সাথে দিব ক্রাশ করা কালো গোলমরিচ। ফ্রেশ ক্রাশ করা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো। এখন এই সমস্ত উপকরণগুলি ভালো করে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এবারে একটা টিফিন বাটিতে একটু তেল নিয়ে তেলটা হাতের সাহায্যে বাটির চারপাশে লাগিয়ে দিব। এবারে এই যে সমস্ত কিছু মিলিয়ে নেওয়া ফেটানো ডিমটা এই বাটিতে ঢেলে দেব। এবার বাটিটার ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং পর্যাপ্ত পানি দিয়ে দিব। এবার বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ডিমটাকে ভাপে সেদ্ধ করে নিব 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর ঢাকনা তুলছি। টিফিন বাটির ঢাকনাটা আলতোভাবে তুলে নিব। আমি কিন্তু লাগানোর সময় একদম আলতোভাবে লাগিয়েছিলাম। দেখা যাচ্ছে ডিমটা জমে গেছে। এবার আমি চুলা বন্ধ করে দিয়ে এটাকে তুলে নিব। তুলে ঠান্ডা করে নিব। ডিমের ভাপাটা মোটামুটি একটু ঠান্ডা হলে সাইড থেকে একটু কেটে নিব, তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে। করে নিলাম। এখন এই ডিমের ভাপাটাকে আমি স্লাইস করে কেটে নিব। যে মাপে আমি নাগেট বানাবো সেই মাপে কেটে নিব। এবার তুলে নেওয়ার পালা। এরকম হবে। সবগুলোই তুলে নিলাম। এবার আমি এগুলোকে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিব, কারণ এগুলো কোটিং করার পরে আরো মোটা হয়ে যাবে। তাই এই স্লাইসগুলোকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ পুরো করে কেটে নিচ্ছি, কারণ এত মোটা হলে দেখা যাবে যে কোটিং করার পরে এটা অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে। এরকম করে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো কেটে আমি পাতলা করে নিলাম। এবার চলে যাব কোটিং করতে। কোটিং করার জন্য নিয়ে নিলাম একটা ডিম, ব্রেড ক্রাম্বস আর ময়দা। ডিমটাকে প্রথমে ফেটিয়ে নিব। প্রথমেই আমি ভাপিয়ে নেওয়া ডিমটাকে ময়দায় কোট করব। তারপর ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিব। তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আমি ডবল কোট করব, আবারও ডিমের মিশ্রণে ডুবাবো এবং আবারও ব্রেড ক্রামে গড়িয়ে নিব। যেহেতু ডিমের অংশটা ফাঁকা করা যাবে না, ভাজার সময় তা নাহলে ফুটে উঠতে পারে, এই জন্য ডবল কোট করে নিলাম। তো এভাবেই আমি একটা একটা করে নাগেটস কোট করে নিব। দেখি কি বোঝা যাচ্ছে এটা ডিম দিয়ে বানানো। এভাবেই আমি এক এক করে সবগুলো করে নিব। প্রথমে ময়দার মিশ্রণে কোট করে নিব, তারপর ডিমের মিশ্রণে ডুবিয়ে নিব, তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। যেহেতু ডবল কোট করব তাই আবারও ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিব, কারণ তেলের মধ্যে অনেক সময় ডিম যদি ফাঁকা অংশ থাকে হয়তো বা ফুটতে পারে। যেহেতু আমি এই প্রথমবার আমার নিজের আইডিয়া মতো বানাচ্ছি, সুতরাং আমি নিজেও জানি না কি হবে। তো সাবধানতার জন্য আমি 2 বার কোট করে নিচ্ছি। আপনারা অবশ্যই 2 বার কোট করে নেবেন। এভাবে আমি 2টা বানিয়ে নিলাম। এক এক করে বাকিগুলাও তৈরি করে নিব। সবগুলো নাগেটস বানিয়ে নিলাম। এবার ভেজে নেওয়ার পালা। ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। এবার ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে চুলার আঁচটা মাঝারিতে রেখে এবার একটা একটা করে নাগেটস দিয়ে দিব। সবগুলোই এক ব্যাচে দিয়ে দিলাম। এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিব। 2 পাশ ভাজা হলে তুলে নিব। নাগেটসগুলো তুলে নিলাম। তৈরি হয়ে গেল একদমই সিম্পল, খুবই মজার ডিমের নাগেটস। একটা ইউনিক রেসিপি আজকে আমি বানিয়ে ফেললাম। এটা খেয়ে বোঝাই যায় না যে এটা ডিম দিয়ে তৈরি। ইচ্ছে করলে নর্মাল নাগেটস যেভাবে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি, একসাথে অনেকগুলো বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবং ভাজার 15-20 মিনিট আগে বের করে ভেজে নিলেই হলো। তো আশা করছি রোজায় আপনারা একদম সিম্পল আর খুবই মজার ডিমের এই নাগেটস রেসিপিটা তৈরি করে খাবেন এবং আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।